বলুন তো কারা কারা ডায়েট করছেন, কারা কারা ভাবছেন তালের বড়া খাবো কি খাবো না। কারণ তালের বড়ায় প্রচুর পরিমাণের তেল রয়েছে, প্রচুর পরিমাণে ক্যালোরি, কিন্তু খাবারটা ভীষণ ভালো খাবার, সবারই খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে পারছি না কারণ আমাদের ওয়েট বেড়ে যেতে পারে। তাদের কথা মাথায় রেখে আমি তালের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কোনো তেল নেই এবং ক্যালোরি অতি সামান্য রয়েছে। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার সাথে। তালের এই রেসিপিটা করার জন্য আমি একটা তাল নিলাম, আমার তালটা খুব একটা বড় ছিল না। একটা নারকেল নিলাম, একটা তাল আর একটা নারকেল এটার মেইন উপকরণ। তালটাকে আমি ছাড়িয়ে নিলাম। তালটাকে ভেবেছিলাম 3টে আঁটি, কিন্তু আমি যখন ছাড়ালাম তখন দেখলাম এর ভিতরে 2টো আঁটি আর একটা বেশ নরম ছিল, ওটাই আঁটি ছিল না। যাই হোক, তালটা আমার খুবই ভালো ছিল, কোনো তিতো ছিল না। তোমরা যে যার মতো আন্দাজ মতো একটা তাল নিয়ে নিও, তারপরে এইভাবে ছাড়িয়ে নিও। আমার তালটা ছাড়াতে খুব একটা অসুবিধে হয়নি। তালটা বেশ নরমই ছিল, আবার শক্তও ছিল না, আবার গ্যাদগ্যাদে পাকাও ছিল না। তাল নেওয়ার সময় একটু দেখে নেবে, অনেক সময় নরম দেখে নিলে কিন্তু সেটা খারাপ থাকে, একটা গন্ধ আসে। কারণ তাল গাছ সাধারণত পুকুর পাড়েই থাকে, জলের মধ্যে পড়ে থাকলে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। তোমরা তালটা কিন্তু নরম একদমই নেবে না, শক্তই নেবে। ঘরে একদিন রেখে দেবে তবু আচ্ছা। পুকুরে কিন্তু তালগুলো ম্যাক্সিমাম পুকুর পাড়ে গাছে থাকে। তালটাকে আমি দেখো ছাড়িয়ে নিয়ে, এবার যেহেতু আমার একটু শক্ত আছে, এটাকে সাথে আমি একটু জল ছিটা দেবো। জল ছিটা দিয়ে যেহেতু একটু শক্ত আছে, একটা আঁটির সাথে আর একটা আঁটিকে আমি একটু মেরে মেরে নরম করে নেব। সবসময় বলেছি তাল বেশি পাকা নেবে না, কারণ তাল পড়ার পরে বিক্রি করে আসবে যখন অনেকটা দেরি হয় এবং তালের ফাটাফাটাই দিয়ে কিন্তু এক ধরনের পোক হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। শক্ত তাল হলে সেটা সাধারণত হয় না, আবার খুব শক্তও নিও না যেটা করা যাবে না, তোমাদের আন্দাজ মতো। আমি একটু জল দিয়ে নিলাম, 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো, কারণ তাতে আমার কাইটা বের করতে খুব সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, যেটা কাইটা যখন বের করেছিলাম তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। ভিডিওটা করছিলাম, আমি জানি ভিডিও হচ্ছে, কিন্তু পরে দেখছি সেটা হয়নি। আমি ঘরে সাধারণ প্লাস্টিকের ঝুড়িতেই কিন্তু করেছি। উপকরণ নিয়েছি গ্লাসে, যেটা আছে চিনির শিরা, ময়দা, আমুল দুধ, নারকেল, সুজি, কিশমিশ। এটাই আমার মেইন উপকরণ। চালের গুঁড়ো তোমরা দিতে পারো, চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়, যে কারণে আমি কিন্তু চালের গুঁড়ো এখানে ব্যবহার করিনি। চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি একটু, কারণ আমার মাখার সুবিধার জন্য। তোমরাও যদি কেউ চাও চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো, গুঁড়ো করে নিলে খুব সুবিধা হয়, নয়তো চিনিটা গলতে একটু টাইম লাগে। আমি একটা বলে পরিমাণ মতো যে সম্পূর্ণ তালের কাইটাকে আমি নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো তালটাকে ঢেলে নিয়েছি। আমার তালটা খুব ভালো ছিল, খুব টেস্টিও ছিল। দেখে নেবে তিতো না হয়, এটাই দেখে নেওয়াটা খুব জরুরি। একে একে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। আমুল দুধ, ময়দা, নারকেল, সুজি, কিশমিশ, সব উপকরণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে মাখবো। এটা কিন্তু ব্লেন্ডার ইউজ করবে না, কারণ অনেকে ইউজ করতে চায়। আমার সত্যি কথা বলতে এটা আমি হাত দিয়েই করেছি। আমার মনে হয় হাত দিয়ে মাখলে আমার কমফোর্টেবল লাগে, এটা খুব একটা খারাপ লাগেনি। আমি আমার মতো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, এবং মাখাটার উপরেই মেন। যতটা সুন্দর করে মাখবে, মাখাটাই হলো মেন। কারণ আমি কিশমিশ দিয়েছি, এটা মাখতে খুব একটা অসুবিধা আমার হয়নি। কিশমিশটা কেউ দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু নারকেলটা অবশ্যই দেবে। কিশমিশটা দিয়েছি জাস্ট আমার খাবার একটু টেস্টের জন্য। দেখো আমার মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে, মাখাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিলাম, তার সামনে একটু বাটার পেপার দিয়ে দিলাম। এটার সাথে একটু অয়েল দিলেও দিতে পারো, আমি কিন্তু কোনো অয়েল দিইনি। আমি এই কাইটাকে এর মধ্যে ঢেলে দিলাম। অনেকে চাইলে তোমরা বাটার বা সাদা তেল ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। ক্যালোরি মিন্স একটু যা তোমার চিনিটাই পড়েছে, চিনিটাকে যেহেতু আমি শিরা করে নিয়েছি তাই। তাছাড়া এখানে আর সব কিছু হেলদি ফুড ছিল, সব কিছু কোনো প্রবলেম নেই, তোমরা খেতে পারো, খুবই টেস্টি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে এবার বাটিটাকে বসিয়ে দেবো। এটা আমার হতে টোটাল 45 মিনিটের মতোই লেগেছে। 45 মিনিটই লাগবে, তার থেকে বেশি লাগবে না। সিম আঁচে করে আমি দিয়েছি, একটু নুন দিয়েছি,
অনেকে নুনের উপরে বসাতো, আমি নুনের উপর বসাইনি, র্যাকটার উপরে বসিয়ে দিয়েছি। আমি ঠিক 45 মিনিট পরে দেখলাম আমার এটা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার, অসাধারণ। জাস্ট এটা তালটা বের করতেই যেটুকু টাইম লাগছে, আর কোনো কিছু নেই। মাখতে তো আর বেশিক্ষণ লাগে না, সব কিছুতে এটা 10-15 মিনিটের মধ্যেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু হয়ে যায়। খুব সুন্দর কালার হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। এটা চায়ের সাথে স্ন্যাক্স যেভাবে খুশি তোমরা খেতে পারো। খুব দারুণ একটা খাবার হয়েছে। এটা তোমার হ্যান্ডেল করা খুবই ভালো, খুবই টেস্টি একটা খাবার। অফিসে কাচারিতেও নিয়ে যেতে পারো, কোনো কিছুতে তেলের কোনো ব্যাপার নেই। এবং তোমরা এটা কেকের মতোই হয়েছে। দেখো তালপোড়া, এটা দেশের বাড়িতে আমার মায়েরা দেখতাম কলা পাতায় করতো। কলা পাতা তো আমার এখানে নেই, কোথায় পাবো কলা পাতা। মায়েরা, আমি যখন সম্পূর্ণটা করেছি মায়েরা এরকম সম্পূর্ণ করতো না, একটা কলা পাতায় করে করে ভাঁজ করে করে বড় জায়গার মধ্যে ভাজতো, তালের পিঠে বলতো। আমি তো আর এখন শহরে এটা তালের পিঠে না, এটা তালের পিঠে। কেমন লাগলো প্লিজ কমেন্টস করো।